নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আজ আবার হস্তরেখা বিচার পর্ব নিয়ে আলোচনা করব এবং এর আগে একেবারে শুরু থেকে হাতের গঠন আকার অনুযায়ী হাতকে কয় ভাগে ভাগ করা হয় সেই নিয়ে আলোচনা শুরু করেছি এবং পঞ্চম ভিডিও আপলোড করা হয়েছে। আজকে 6 নম্বর ভিডিও, অর্থাৎ ভাবুক হস্ত বা ভাবুক হাত কী রকম ধরনের হয়, আকার গঠন অনুযায়ী ভাবুক হাত কী রকম ধরনের হয় এবং সেই হাতের যারা ব্যক্তি হন তারা কেমন ধরনের হয় সেই নিয়ে আলোচনা করব। শুরুতেই বলবো, এই আলোচনার মাধ্যমে শুধুমাত্র একটা ধারণা পাওয়া যেতে পারে যে সেই ব্যক্তি কী ধরনের বা কীরকম ধরনের হতে পারে। তার মানে পুরোটাই কিন্তু এই হাতের গঠন অনুযায়ী সে কেমন বলা সম্ভব নয়। তার জন্য হাতের কর থেকে আঙুল থেকে শুরু করে তার নবগ্রহের স্থান, 12টি রাশির স্থান, হাতের রেখাগুলি পরিপূর্ণভাবে বিচার করা, সমস্ত কিছু করে কিন্তু একটি হস্ত বিচার করতে হয়। এটির মাধ্যমে আমরা সাময়িক সে মানুষটি কীরকম ধরনের হতে পারে তার সামান্য কিছু একটা ধারণা পেতে পারি মাত্র। তো আর দেরি করবো না, শুরুতেই বলবো যে ভাবুক হাত এবং এর আগে যে হাতের কথা বলা হয়েছে 5ম নম্বর, সেই শিল্পী হাত কিন্তু অনেকটা একই রকম। তাই বুঝতে হবে এদের মধ্যে পার্থক্য কী রয়েছে। শিল্পী হাত হচ্ছে করতলটা প্রায় সমচতুষ্কোণের মতনই মাঝারি গড়নের এবং আঙুলগুলো কিন্তু একটু সূক্ষ্ম রেখা বা আঙুলের যে গ্রন্থিগুলি থাকে সেগুলো কিন্তু একটু কম স্পষ্ট থাকে, অস্পষ্ট থাকে, গ্রন্থিগুলি গভীর থাকে না। এবং এই ভাবুক হাতটা কিন্তু করতলটাও একটু লম্বাটে ধরনের হয়, আঙুলগুলো কিন্তু সুন্দর হয়, অর্থাৎ ভাবুক হাত সবথেকে সৌন্দর্য পরায়ণ। ভাবুক হাতটা দেখতে সবথেকে সৌন্দর্য হয় এবং একটু লম্বা গড়নের হয় এই হাত এবং এই হাতের আঙুলগুলোও কিন্তু একটু লম্বাটে ধরনের হয়। আঙুলের গঠনগুলো কিন্তু শরীরের তুলনায়, হাতের তুলনায় একটু পাতলা রোগাটে হয় এবং সুন্দর হয়। আঙুলের যে রেখাগুলো থাকে, আঙুলের বা যে গ্রন্থিগুলো থাকে সেগুলো কিন্তু একটু অস্পষ্টই থাকে, খুব একটা গভীর বা খুব সুস্পষ্ট থাকে না। এই হাতের মানুষেরা খুব কল্পনাপ্রবণ হন এবং একটু ভাবুক স্বভাবের, কল্পনাপ্রবণ হন এবং এরা কিন্তু খুব একটা নিয়ম বা ডিসিপ্লিন, খুব একটা জীবনযুদ্ধে যে খুব পারদর্শী এরকম কিন্তু হন না। এরা কল্পনাপ্রিয় হন। এদের ধর্মের প্রতিও কিন্তু আস্থা থাকে, তার একটা ভিতরে স্ফুলিঙ্গ থাকে, কিন্তু সেটাকে কিন্তু এরা যুক্তিতর্কের মাধ্যমে খুব গভীরভাবে বোঝার চেষ্টা করা বা সেটাকে নিয়ে উপলব্ধি করব, হ্যাঁ, সেরকম কিন্তু এদের মনোবৃত্তি থাকে না। এরা অলৌকিক আশ্চর্য ঘটনা বা ধর্মের প্রতি একটা বিশ্বাস, সেইটুকু নিয়ে কিন্তু থাকতে পছন্দ করেন এবং নিজের মনের ভিতর যে ধর্মের প্রতি একটা অগাধ বিশ্বাস বা একটা স্ফুলিঙ্গ রয়েছে সেটাকে যে জীবনে ফুটিয়ে তুলব, সেরকম কিন্তু এদের মধ্যে কোনো উৎসাহ বা সেরকম কোনো টার্গেট এদের থাকে না। এরা খুব একটা বেশি উৎসাহী বা খুব একটা এনার্জেটিক সেরকম ধরনের কিন্তু হন না। এরা সাধারণত জীবনে অনেকের কথার উপর না বলতে পারেন না এবং আগেই বললাম যে এরা কিন্তু নিয়ম, নিষ্ঠা বা ডিসিপ্লিন খুব একটা মেনে চলতে পারেন না এবং পরের কথায় না বলতে পারেন না, যার জন্য অনেক ক্ষেত্রে নিজের ইচ্ছা না থাকলেও অনেকের কাজ এদেরকে কিন্তু করে যেতে হয়। তার সাথে এরা কিন্তু সৌন্দর্য প্রিয় হয়, যে কোনো সৌন্দর্য এদের মনকে কিন্তু ত্বরান্বিত করে, এদের ভালো লাগার বিষয় হয়ে থাকে যে কোনো ধরনের সৌন্দর্য। এবং জীবন যুদ্ধে কিন্তু এরা খুব একটা পারদর্শী হয় না। এদের জীবনের প্রতি একটা ক্ষোভ থাকে বা একটা খেদ থাকে যে আমার জীবনের কোনো কিছুই ঠিক মতন হয় না বা আমি হয়তো কোনো কিছুর জন্যই সঠিক নই, এরকম একটা এদের মনোভাব থাকে, যার জন্য এরা মনে মনে বিষণ্ণ থাকে, মনে মনে অনেক সময় কষ্ট পেয়ে থাকে। এদের মধ্যে একটা জিনিস খুব প্রবল বা শক্তিশালী থাকে, সেটা হচ্ছে অনুভব করা, উপলব্ধি করা বা ভবিষ্যতে কি হতে পারে কোনো একটা বিষয়, সেই নিয়ে কিন্তু এদের একটা ধারণা মনে তৈরি হয়। অর্থাৎ সেটা কিন্তু মানে একদম যেন সাক্ষাৎ এরা স্বচক্ষে দেখতে পান কি হতে চলেছে বা কি হতে পারে। কিন্তু আগেই বললাম সেই ভাবটা বা নিজেদের মধ্যে যে ধার্মিক ব্যাপারও একটা নিজেদের ভেতরে যে একটা স্ফুলিঙ্গ থাকে বা তার একটা ধার্মিক সত্তা যে প্রবল থাকে, কিন্তু সেটাকেও এরা কিন্তু বাস্তব জীবনে, নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা বা উৎসাহ দেখান না। তো এই রকম ধরনের হয়ে থাকেন ভাবুক হস্তের যারা ব্যক্তি হয়ে থাকেন, যারা মানুষ হয়ে থাকেন। এরা বিনম্র হন এবং বেশি চড়া করে কাউকে মুখের উপর না বলতে পারেন না। তো সুতরাং যার জন্য আগেই বললাম এদেরকে কিন্তু ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে হয়, যেগুলো কিন্তু এরা না বলতে পারেন না। তো এই ছিল মোটামুটি একটা বৈশিষ্ট্য
চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হন ভাবুক হস্তের মানুষরা, সেই নিয়ে। তো আজকে এইটুকুই আলোচনা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, এবং এর পরের ভিডিওতে আমরা 7 নম্বর হস্ত অর্থাৎ 7 নম্বর যে হাতের কথা উল্লেখ রয়েছে সর্বশেষ হাত, সেই নিয়ে আলোচনা করব। এবং পরপর কিন্তু এই হস্তরেখা বিচারের বিভিন্ন বিষয় নিয়ে একদম শুরু থেকে যেমন পরপর আলোচনা করছি, এই আলোচনার ভিডিও কিন্তু আপলোড হতে থাকবে। আপনারা দয়া করে যাদের ভালো লাগবে পাশে থাকবেন, চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।